गुड इवनिंग एवरीवन আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে এমবিবিএস এ এনআরআই কোটাতে যারা অ্যাডমিশন নেবে এই বছর 2025 সেশনে কোন কোন জিনিসগুলো তাদের মাথায় রাখা উচিত বা এনআরআই কোটা কি, এনআরআই কোটায় কাট অফ কত যায়, বড় বড় কোন কলেজগুলো রয়েছে তোমাদের প্রেফারেন্স লিস্টে লো বাজেটের মধ্যে। তো চলো সবার প্রথমে যদি দেখি যে দেখো এনআরআই কোটাটা হচ্ছে যে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান কোটা, অর্থাৎ যারা ইন্ডিয়ায় বসবাস করে না বা যাদের ফ্যামিলির কেউ ইন্ডিয়ার বাইরে রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা যদি চায় ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে তো তারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে পারে। কিন্তু যে কোটার থ্রুতে অ্যাডমিশন নিতে পারে সেই কোটাটাকে বলা হয় এনআরআই কোটা। এনআরআই কোটাতে অ্যাডমিশন নেওয়ার দুটো ওয়ে রয়েছে। এক হচ্ছে যে কি তোমাদের ফ্যামিলির কেউ না কেউ এনআরআই, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়া, তোমাদের ফ্যামিলির কেউ না কেউ। আরেকটা হচ্ছে যে কি তোমাকে কেউ এনআরআই স্পন্সর করেছে। মানে এনআরআই স্পন্সর করেছে মানে কি, মানে কোনো এক ব্যক্তি তোমাদের ব্লাড লাইনের মধ্যে থাকছে বা ব্লাড লাইনের বাইরে থাকছে যে তোমাদেরকে এনআরআই স্পন্সর করছে। তো এই দুটো ওয়েতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যদি তোমাদের ফ্যামিলির কেউ এনআরআই থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি ট্রি বানিয়ে ডকুমেন্টেশন রেডি করে কোর্ট থেকে সার্টিফিকেট নিয়ে এসে তোমরা এনআরআই হচ্ছে যে কোটাতে পার্টিসিপেট করতে পারো। আদারওয়াইজ যদি এনআরআই স্পন্সরশিপে হয় তারও সেম ফ্যামিলি ট্রি বানিয়ে কোথাও না কোথাও তার কানেকশন দেখিয়ে তারপরে কোর্ট থেকে তার একটা সার্টিফিকেট নিয়ে এসে দেন এনআরআই কোটাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। প্রসেসটা কি রয়েছে, প্রথমে এনআরআই ডকুমেন্টস তোমাদেরকে এমসিসির পোর্টালে আপলোড করতে হয়। যদি এমসিসির পোর্টালে আপলোড করো তবেই কিন্তু এমসিসি এনআরআইটাকে ভেরিফাই করে তার একটা ভেরিফিকেশন লিস্ট বের করবে। যদি আপলোড না করো তাহলে কিন্তু ভেরিফিকেশন লিস্ট বের করবে না, মানে ভেরিফিকেশন লিস্ট বের করবে কিন্তু তোমার নাম থাকবে না। তো ভেরিফিকেশন লিস্টে যাদের নাম থাকে তারাই একমাত্র এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে পারে, মানে তারা এলিজিবল। তো এলিজিবল হওয়ার পর তুমি চয়েস ফিলিং চয়েস লকিং করে অ্যাডমিশন নিতে পারো। এবার যদি দেখি যে কলেজের কাট অফ কিরকম যায়, এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে গেলে যারা বলে যে শুধু কোয়ালিফাই হলেই হবে, না, একদমই সেটা নয়। ভালো বড় কলেজে ইন্ডিয়ার টপ 20 কলেজ যেমন যদি দেখি যে মণিপাল বলো, রামায়া বলো, তোমার কেএস ক্যাম্পেগোদা বলো, জেএসএস মাইসোর বলো, কলিঙ্গ বলো, তারপর এদিকে কেপিসি বলো, হ্যাঁ, শিক্ষা অনুসন্ধান, সত্যসাই, সপ্তগিরি, ডক্টর বি.আর. আম্বেদকর, মীনাক্ষী, এই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে গেলে এনআরআই কোটাতে ন্যূনতম স্কোর 180 থেকে 190 কিন্তু থাকা প্রয়োজন। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না, মানে ইউ আর নট এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন এনি কলেজ। তো এবার বিষয় হচ্ছে যে কি যে এনআরআই কোটায় ফিস কত রয়েছে কলেজে। দেখো কলেজের ফিস একটা পার্টিকুলার নির্ধারিত থাকে না, অর্থাৎ 1,20,00,000 টাকা থেকে শুরু করে টোটাল 5.5 বছরে 1,20,00,000 টাকা থেকে শুরু করে 2,20,00,000 টাকা পর্যন্তও হয় না যে সেটা নয়। কিন্তু এনআরআই কোটাতে নেগোসিয়েশনের অপশন প্রচুর রয়েছে, মানে প্রচুর পরিমাণে নেগোসিয়েট করা যেতে পারে। যেহেতু ব্ল্যাকে অনেকটা টাকা পেমেন্ট করতে হয়, ব্ল্যাক মিনস ক্যাশে অনেকটা টাকা পেমেন্ট করতে হয়, তো সেই জন্য নেগোসিয়েশন অপশনটা অনেকটাই রয়েছে, নেগোসিয়েশন করা যেতে পারে। যে যতটা আগে থেকে যোগাযোগ করবে তার জন্য ততটা নেগোসিয়েশনের অপশন অ্যাভেলেবেল থাকছে। সব কলেজে নেগোসিয়েট করে সেটা না, কিছু কিছু কলেজ রয়েছে যারা নেগোসিয়েট করে না। তবে অনেকের মতে এমবিবিএস এত টাকা খরচা করে পড়ানোর থেকে বেটার আমি ওই টাকাটা ব্যাংকে রেখে এফডিতে রিটার্ন নেব। ব্যাংকে এফডিতে রিটার্ন আপনাকে 6 থেকে 7% দেবে। আমি বলছি না যে না এমবিবিএসই করুন, এরকমটাও হতে পারে যে ব্যাংকে যে টাকাটা রিটার্ন দিচ্ছে ওটা ফিক্সড টাকা, যত হচ্ছে যে আমাদের ভ্যালুয়েশন বাড়ছে সমস্ত জিনিসের সেটার সঙ্গে খাপ খাওয়াতে গেলে ওই টাকাটা কোনো রকম ভাবে একটা পরিবারের জন্য উপযোগী নয় বা কর্মোপযোগী নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি তুমি এমবিবিএস এর দিক থেকে ভাবো যে এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি রয়েছে, আফটার অল এমবিবিএস কমপ্লিট করার পর তুমি পিজি করে সেখান থেকেও নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে পারো। পিজিতে তোমাদের স্টাইফেনই রয়েছে ন্যূনতম 80 থেকে 90,000 পার মান্থ ফার্স্ট ইয়ারের ফার্স্ট মান্থ থেকে। তো 90,000 যদি তোমরা স্টাইফেন পাও বছরে, সেখানে 10 লাখ টাকা তোমরা রিটার্ন পাবে, যেখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলে তুমি 6 লাখ টাকা পাও, শুধু স্টাইফেনই ওটা পাবে। তার উপরে তো আরো হচ্ছে যে হাউস স্টাফ রয়েছে, তোমার জুনিয়র ডক্টর হিসেবে এন্ট্রি লেভেল রয়েছে, অনেক অপশন রয়েছে। তো আমি আবারও বলছি যে যদি মনে হয় যে না এফডিতে রাখলে টাকাটা বেশি পরিমাণে পাবো বা এমবিবিএস এ করলে কম পরিমাণে পাবো, বিষয়টা সম্পূর্ণ আলাদা। এমবিবিএস হচ্ছে একটা আলাদা জিনিস এবং ইনভেস্টমেন্ট হচ্ছে একটা আলাদা জিনিস। ভিডিওটা কেমন লাগলো একটু জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয়
তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদের সঙ্গে কল হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি তোমাদের সব রকম ভাবে গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।